হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেবপ্রিয়ার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল 6টা আর আজকে হচ্ছে গণেশ পুজো। দেবপ্রিয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই গণেশ পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক। আর আমার তো আজকের দিনটা খুব ভালোই কাটবেই মনে হচ্ছে, কারণ আজকে আমাদের বাড়িতে এসছে অনেক অতিথি যাদেরকে আমার বাবা খেতে দিয়েছে। অবশ্য এরা সব আজকে আসেনি, এরা প্রত্যেক দিনই আসে আমাদের বাড়িতে। এরা আমাদের বেলকনিতে বসে থাকে প্রত্যেক দিন ভোর হলে। আর বাবা যখন ঘুম থেকে ওঠে এরা মুরগগুলোকে ছাড়ে আমাদের ঘরের, তখনই এরা চলে আসে, জানে যে এদেরকে বাবা খেতে দেবে। তো সেই কারণে আজকে খুব অল্প এসছে, হয় আরগুলো কোথায় গেল জানি না, কিন্তু আরও অনেক ঝাঁকে ঝাঁকে পায়রা আসে আমাদের বাড়িতে। সত্যি এদেরকে খাওয়ালে মনটা অনেক শান্তি লাগে। আমাদের ঘরে ধান যেরকম মুরগ খায়, আমাদের বাড়িতে দুটো মুরগ আছে এখন, তাদের চেয়ে এরা আরও বেশি খেয়ে নেয়, কিন্তু এদেরকে খেতে দিলে মনে আলাদা রকমের শান্তি লাগে। আর বাবা প্রত্যেক দিন এদেরকে খেতে দেবেই দেবে। আর বাবা প্রত্যেক দিন চা খেতে বসে এখানে, আর তাই এদেরকে খেতে দেয় প্রত্যেক দিন। আর তাই এরা চলেও আসে, বাবা এখানে বসলে আর এরা বুঝতে পেরে যায় যে এবার আমাদের খেতে দেবে, তাই এরা চলে আসে। যাই হোক, আজকের সকালটা তো আমার এইভাবেই শুরু হলো। দেখা যাক বাকি দিনটা আমার কেমন কাটে। এবার আমি যাব বাবার জন্য চা করতে। অবশ্য এই পায়রাগুলো এত আমাদের পোষ্য হয়ে গেছে যে তাদের কাছে গেলেও ভয় পায় না। আমি কত কাছ থেকে ভিডিও করছি তবুও তারা ভয় পায় না। প্রত্যেক দিন এসে এসে এদের একটা অভ্যাস হয়ে গেছে যে না, এরা আমাদের কোনো ক্ষতি করবে না, তাই কাছে গেলেও এরা তেমন একটা খুব ভয় পায় না। আমি কিন্তু খুব একটা দূরে বসে নেই, একদম পাশেই বসে ক্যামেরা করছি, তবুও এরা খেয়েই যাচ্ছে মনের আনন্দে। তো যাই হোক, শুধু বসে বসে এদের দেখলে হবে না, যেতে হবে বাবার জন্য চা করতে। তারপরে আবার অন্যান্য কাজ আছে, আর আজকে একটু পুজো করব ভাবছি বাড়িতে। তো দেখি কতটা কি করা যায়। তো চলো বাবার জন্য আগে চা করি। আমাদের ঘরে আমার বাবা একাই চা খায়, আর কেউ খায় না, সেই জন্য চা একদম তলাতে পড়ে আছে। বাবা 1 কাপ চা প্রত্যেক দিন খায়, মানে সকালে খায় আর রাত্রিতে খায়, আর ভিখারি কেউ আমরা চা খাই না। চারিদিকে শুধু মাইক বাজছে। কাল রাত্রিতে যখন ঘুমোতে গেছিলাম তখন থেকেই মাইক বাজা শুরু হয়ে গেছিলো। আর সত্যি পুজোর সময় যদি মাইক বাজে সত্যি মনটা কত সুন্দর লাগে সেটা বলে বোঝানো যাবে না। চারিদিকে পুজো হচ্ছে। অবশ্য প্রত্যেকটা জায়গায় দুর্গা পূজার মতো আমাদের এখানে অতটাও বেশি করে গণেশ পুজো হয় না, তবুও যেটুকু হয় অনেক আনন্দ হয় আমাদের। তো যাই হোক, আমিও বাড়িতে আজকে একটু গণেশ পুজো করব ভাবছিলাম। তবে আমার না সেরকম কোনো একটা গণেশের মূর্তি নেই ভালো করে। একটা আছে একদম ছোট, যেটা খালি চোখে দেখাই যায় না, ওই সিংহাসনের ভেতরে আছে যেটা। তবে মেলা গেলে এবছর একটু ভালো করে একটা বড় করে গণেশ মূর্তি আনবো, যেটাতে আমি প্রত্যেক বছর পুজো করতে পারবো। আর এটা হচ্ছে আমার ঠাকুর রাখার জায়গা। বর্তমান আমাদের ঘর তো এখনও কমপ্লিট হয়নি, তাই ঠাকুরের ঘর আলাদা করে তৈরি হয়নি। এটাতে আমরা আমাদের ঠাকুর রাখি আর প্রত্যেক দিন এখানেই আমরা পুজো করি। আমার পুজো একদম কমপ্লিট। উপরে তো জায়গা নেই ঠাকুরের ভোগ দেওয়ার মতো, তাই সিংহাসনটা নিচে নামিয়ে এনে নিচেই ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি, প্রসাদ যেটা বলতে পারো। তো যাই হোক, আমার পুজো কমপ্লিট, আমি এখন এখান থেকে বাইরে যাই।
ঠাকুর পুজোর কাজ শেষ হলো, এবার শুরু হলো পেট পুজোর কাজ। ঠাকুরকে তো খেতে দিয়ে দিয়েছি, আমরা মানুষগুলো তো এবার খাবো, তাই না? আমাদেরও তো খিদে লাগে, তাই শুরু করেছি রান্নাবান্না। আজকে সকালে বানিয়েছি নিরামিষ আলু আর সয়াবিন বড়ি দিয়ে একটা তরকারি, আর তার সঙ্গে মুড়ি খেয়ে নেব, কারণ বেলা অনেক হয়েছে। ইচ্ছে ছিল একটু পরোটা বা লুচি কিছু করব, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, 9টা বেজে গেছে। এখন যদি আবার পরোটা ভাজতে যাই তখন আবার দুপুরে খাওয়া দাওয়া করতে লেট হয়ে যাবে, তাই আর পরোটা ভাজলাম না। এই তরকারি, আলুর তরকারি আর মুড়ি খেয়ে নেব আমরা সবাই। তো আমার আলুর তরকারিটাও একদম কমপ্লিট, আর নিরামিষ করেছি আর একদম হালকার ওপরে করেছি, সেই কারণে তরকারির কালারটা তত ভালো আসেনি। আর এখন তো আমরা একটু হালকা পাতলা তরকারিই খাচ্ছি, মানে একটু ডায়েট করছি বলতে পারো। তো সঙ্গে যেহেতু নিরামিষ তরকারি, এতে আমার বাবা ঘি খাবেই খাবে। প্রত্যেক নিরামিষ তরকারিতে আমাদের ঘরে ঘি দেওয়া হয়, তবে আমি খেতে ভালোবাসি না। আমার ঘিটা মানে তরকারিতে খেতে আমাকে খুব একটা ভালো লাগে না, তবুও যখন মুড়ি দিয়ে খাওয়া হবে তখন খেয়ে নেব। অল্প করে ঘি দিচ্ছি, আবার বাবা খেলে, আমি যখন খাই না তখন একটু বেশি করে দিয়ে দিই। আর কিন্তু আমি যখন ঘি মানে সেই তরকারিটা খাবো তখন অল্প করে দিয়ে দিই নামে। তো যাই হোক, গন্ধটাও বাবারা পাবে আর আমিও অল্প অল্প গন্ধ পাবো। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। বাবার জন্য আমি থালা সাজিয়েছি, এটা কিন্তু বাবার থালা, আমার থালা নয়, কারণ বাবা সয়াবিন বড়ি খায় না, তাই বাবার তরকারি থেকে আমি সব সয়াবিন বড়ি আলাদা করে নিয়েছি, আর আমার তরকারিতে সব সয়াবিন বড়িটা নিয়ে নিয়েছি, আর বাবার তরকারিতে শুধু আলু আর তরকারিটা দিয়েছি। তো চলো বাবাকে এবার তরকারিটা দিয়ে আসি, তারপরে আবার দুপুরের রান্নাবান্না শুরু করতে হবে। দুপুরের রান্নাবান্না তেমন কিছু একটা করব না, ওই ডাল আর কিছু ভাজাভুজির ওপরে হালকা পাতলা করে নেব, কারণ আজকে রাত্রিতে আবার আমরা যাব মেলাতে যাব কিনা ঠিক বলতে পারছি না, তবে যেতেও পারি আবার নাও যেতে পারি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের আমার আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।